কোচবিহারের ডাওয়াগুড়িতে অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে খামারবাড়ি থেকে উদ্ধার হয় পাপন রায়ের মৃতদেহ। উত্তর খাগড়াবাড়ির বাসিন্দা পাপন রায়ের শ্বশুরবাড়ি ও খামারবাড়ি ছিল ওই এলাকায়। পরিবার জানায় মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল এবং মৃতদেহে রেইনকোট পরা অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি করেছে। দেহ ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ফোন করি, বাড়িতে আর ঢোকে নেই। আচ্ছা, আজকে সকালবেলা আমরা আবার ওর শ্বশুরবাড়ি ওখানে ওনাকে যেতে বলি, যাওয়ার পরে দেখে এই অবস্থায় পড়ে আছে। কি দেখে? পড়ে আছে কোথায়? জমির মধ্যে? জমির মধ্যে না, ঘরের ভিতরেই। আঘাতের চিহ্ন কোথায়? আঘাতের চিহ্ন আছে। কোথায়? পিছনে পড়ে গেছে এইভাবে। কি মনে হচ্ছে? কি আর মনে হবে বলেন, এখন আমাদের আমার বন্ধু বান্ধব তো নাই, একাই যা আছে। একটু মদ টদ খাইছে, হয়তো এখানে ওভারলোডিং হয়েছে, হয়তো উল্টা লাইট টাইট বন্ধ করে। আপনার খবর, আপনার বিষয়। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। হাতে মাত্র কয়েকটা দিন, আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। প্রস্তুতি নিচ্ছি আমরা। আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায়। আসছে শারদ সম্মান 2025। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। বাছাই হবে সেরা সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা আবহ। আমরা আসছি আপনাদের পাড়ায়, আপনাদের পূজা মণ্ডপে। স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্বর যোগাযোগ করুন 9323397506 এই নম্বরে।